লিওনেল আন্দ্রেস মেসি এই নামটি শুধু ফুটবলের জাদুকর নয়, বরং অধ্যবসায়, সংগ্রাম আর স্বপ্ন পূরণের প্রতীক। আর্জেন্টিনার রোজারিও শহরের ছোট্ট এক ছেলেকে নিয়েই আজকের এই কিংবদন্তির গল্প। ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নেওয়া এই শিশু একদিন ফুটবল বিশ্ব শাসন করবে তা কেউ তখন কল্পনাও করেনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ভালোবাসা, ঠিক যেমন আজ আপনিও ফুটবল আর এরকম অনুপ্রেরণামূলক গল্প ভালোবাসেন। তাই আমরা যখন মেসির জীবন কাহিনী বলছি, চাইলে আপনিও আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই আসবে। তার পরিবার ছিল একেবারেই সাধারণ। বাবা হোর্হে মেসি একটি কারখানায় কাজ করতেন আর মা সেলিয়া ছিলেন গৃহিণী। ছোট থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা ছিল মেসির। বাড়ির উঠোনে, রাস্তার মোড়ে, স্কুলের মাঠে যেখানেই জায়গা পেতেন সেখানেই বল নিয়ে খেলতেন। ৫ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্ডোলিতে খেলতে শুরু করেন, পরে যোগ দেন নিউওয়েলস ওল্ড বয়েজ একাডেমিতে। কিন্তু শৈশবেই এক বড় ধাক্কা আসে তার জীবনে। মাত্র ১১ বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এর মানে তার উচ্চতা আর শরীর ঠিকমতো বাড়ছিল না। চিকিৎসা ছিল ব্যয়বহুল, প্রতি মাসে কয়েকশো ডলার, যা মেসির পরিবার চালাতে পারছিল না। ডাক্তার বলেছিলেন চিকিৎসা না পেলে হয়তো মেসি আর ফুটবল খেলতেই পারবে না। তবুও ছোট্ট মেসির চোখে তখনও স্বপ্ন সে একদিন বড় ফুটবলার হবে। এই স্বপ্নকেই বাস্তবে রূপ দেয় স্পেনের ক্লাব বার্সেলোনা। মেসির প্রতিভা দেখে তারা শুধু দলে নিতেই রাজি হয়নি, বরং তার চিকিৎসার পুরো খরচ বহনের প্রতিশ্রুতি দেয়। ১৩ বছর বয়সে পুরো পরিবার সহ স্পেনে চলে আসেন মেসি এবং যোগ দেন বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন ভাষা। শুরুটা ছিল কঠিন, কিন্তু মেসি মাঠে নামলেই সবাই বুঝতে পারত এই ছেলেটি অন্যরকম। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে আনুষ্ঠানিক অভিষেক হয় তার। ধীরে ধীরে রোনালদিনহোর পাশে খেলে নিজের প্রতিভা প্রমাণ করতে থাকেন তিনি। ২০০৫ সালে প্রথম গোল করেন আর তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। ২০০৬ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। ২০০৮ থেকে ২০১২ সালের সময়টা ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে সোনালী অধ্যায়। পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা বিশ্ব ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করে। ২০০৯ সালে এক মৌসুমে ৬টি শিরোপা জেতে দল: লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ। এই সময় মেসির ড্রিবলিং, গতি আর গোল করার ক্ষমতা গোটা বিশ্বকে মুগ্ধ করে। ২০১২ সালে তিনি গড়ে ফেলেন এক অবিশ্বাস্য এক রেকর্ড, এক ক্যালেন্ডার বছরে ৯১ গোল, যা আজও বিশ্ব রেকর্ড। তবে জাতীয় দলের জার্সিতে তার সংগ্রাম ছিল ভিন্ন রকম। ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক, ২০০৮ সালে অলিম্পিকে গোল্ড মেডেল জয় সবই আশার আলো দেখিয়েছিল। কিন্তু বিশ্বকাপ আর কোপা আমেরিকায় বারবার ব্যর্থতা তার জন্য এক অদৃশ্য চাপ তৈরি করেছিল। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ মুহূর্তে জার্মানির কাছে হেরে যায়। এরপর ২০১৫ এবং ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও হারতে হয়। টানা ৩টি বড় ফাইনালে হারের পর ভেঙে পড়া মেসি ঘোষণা দেন জাতীয় দল থেকে অবসরের। সারা বিশ্ব তখন হতাশায় ডুবে যায়। পরে আর্জেন্টাইন ভক্তদের ভালোবাসায় আবার ফিরে আসেন তিনি। ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে মেসি একের পর এক রেকর্ড গড়তে থাকেন। তিনি হয়ে ওঠেন বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার হাতে ওঠে ৭টি ব্যালন ডি'ওর ট্রফি, যা ইতিহাসে আর কারও নেই। তবে এই সময় বার্সেলোনার ভেতরে শুরু হয় অর্থনৈতিক সংকট। নেইমারের দল ছাড়ার ঘটনা, ম্যানেজমেন্টের দ্বন্দ্ব এবং ক্লাবের পারফরমেন্সে পতন মেসির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। অবশেষে ২০২১ সালে বার্সেলোনা ঘোষণা করে তারা মেসিকে রাখতে পারছে না। এটি ছিল ক্লাবের ইতিহাসের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। চোখে জল নিয়ে বার্সেলোনাকে বিদায় জানান মেসি। এরপর তিনি যোগ দেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেনে। সেখানেও ভালো খেললেও বার্সার মতো জাদু দেখাতে পারেননি। এরপর আসে তার জীবনের সবচেয়ে বড় অর্জন, ২০২২ কাতার বিশ্বকাপ। পুরো বিশ্ব তাকিয়েছিল মেসির দিকে, তিনি পারবেন কিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে পৌঁছালো আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে নাটকীয় ফাইনালে অবশেষে জয়লাভ করে আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউটে সাফল্য এনে দেন মেসি। সেই রাতেই ইতিহাস লেখা হয়ে যায়। মেসি হাতে তুলে নেন বিশ্বকাপ ট্রফি, যে ট্রফির জন্য তিনি এক জীবনের স্বপ্ন বুনেছিলেন। বিশ্বকাপ জয় করার পর তিনি শুধু ফুটবলার নন, গোটা বিশ্বের কাছে হয়ে ওঠেন সর্বকালের সেরা।
2023 সালে মেসি নতুন অধ্যায়ে প্রবেশ করেন। তিনি যোগ দেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। মেজর লিগ সকারে তার আগমন ছিল ঐতিহাসিক। হাজারো দর্শক শুধু মেসিকে দেখতে মাঠে আসতে শুরু করে। টিকিট বিক্রি হয়ে যায় মিনিটের মধ্যে। মেসির কারণে আমেরিকায় ফুটবল জনপ্রিয়তার নতুন মাত্রায় পৌঁছায়। তিনি প্রমাণ করেন বয়স শুধু একটি সংখ্যা। ফুটবলের প্রতি ভালোবাসা আর উৎসর্গ থাকলে খেলোয়াড় যে কোনো বয়সে মাঠ মাতাতে পারে। লিওনেল মেসির গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি অসম্ভবকে সম্ভব করার গল্প। ছোটখাটো শরীর, অসুস্থতা, হাজারো বাধা কিছুই তাকে থামাতে পারেনি। তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যবসায় থাকলে যে কেউ ইতিহাস লিখতে পারে। আর এই কারণেই তাকে বলা হয় গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। আর আপনিও নিশ্চয়ই চান এরকম অনুপ্রেরণামূলক গল্প আরো শুনতে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই আসবে। আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।